আনতে পারছি সবার জন্য। আমি গতকাল নিয়ে গেছিলাম। কোথায় নিয়ে গেছিলা? জামালপুর। কাকে দিবা চকলেট? ওদের জন্য, ওদের সবাইকে। ওরা আমাদেরকে দুটো করে দিয়েছিল। তাই? জামালপুরে যাব আমরা ঈদ করতে, তাই না? কি মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে প্রায় একটা সপ্তাহ পরে রোদ উঠছে। সামনে দেখেন পানি, তো ওই জায়গাটায় যে কনস্ট্রাকশনের জন্য একটু নিচু হয়ে আছে, পানিটা জমে থাকে। কালকে রাত্রেও সেই বৃষ্টি, ঝুম বৃষ্টির পরে আজকে রোদ উঠে গেছে। গাছগুলো তো বারান্দাতে রাখছি শুধু বৃষ্টির পানি পাওয়ার জন্য, এগুলো আবার ঘরে নিয়ে নিতে হবে ইনডোরগুলো। আজকে রান্না বান্নার আয়োজনটা একটু দেখে নেই। এই যে মিষ্টি কুমড়া সিদ্ধ করে নিয়েছি ভর্তার জন্য, আর এটা পেঁয়াজ ভাজতেছি মিষ্টি কুমড়ার জন্য। পেঁয়াজটা ভেজে এর মধ্যে মিষ্টি কুমড়াটা দিয়ে একটু ভেজে নেব, দিয়ে শুকনো মরিচ দিয়ে ভর্তা করে নেব। মাংসের আলু, গরুর মাংস রান্না করব। আমাদের কুরবানি ঈদের মাংস, গত কুরবানি ঈদের মাংস শেষ হয় না এখন। দেখেন আজকে আবার রান্না করব, ডাল রান্না করব, পাতলা ডাল। আর ভাজির মধ্যেও হইতেছে আজকে দেখেন পেঁপে ভাজি, পেঁপে আর গাজর। তো ভাবছিলাম পেঁপেতে ডাল রান্না করবো, দুইটা পেঁপে দিয়েছিলাম হেল্পিং হ্যান্ডকে, ও ভুল করে দুটা পেঁপে ঝুরি করে, মানে 1.5টা পেঁপে ঝুরি করে ফেলার পর আর মনে পড়ছে যে আমি বলছি যে পেঁপেতে ডাল রান্না করব। তো পরে আর ওই প্ল্যান ক্যান্সেল। এখন সবটাই ভাজি করতে হচ্ছে। কুটা বাসা তো করে দিয়ে গেল, কিন্তু আমার রান্না এখনও শুরু হয় নাই। আজকে বেশ ভালো একটা রোদ উঠছে, ভালোই রোদ উঠছে। দেখেন বারান্দায় রোদ আসছে। কালকে রুটি বানাই দিয়ে গেছিল, আমি এটা আবার পিড়াটা একটু রোদে দিয়ে শুকায়ে রাখি, না হলে আবার এগুলো ফাঙ্গাস পড়ে। ভাতও বসায় দিলাম, ভাত বসাই দিয়ে রান্না শুরু করবো, কারণ বাজে অনেক। এখন বাজে দেখেন 1:30 বাজে। তো টুকিটাকি কাজ করতে করতে আর হেল্পিং হ্যান্ড ও আসছে একটু দেরি করে, সব কিছু মিলায় আমার একটু দেরি হয়ে গেছে। রায়ান, বাবাকে বলছো চকলেট আনার কথা? হ্যাঁ, আমি 5টা চকলেট আনতে পারছি সবার জন্য। আমি গতকাল নিয়ে গেছিলাম। কোথায় নিয়ে গেছিলা? জামালপুর। কাকে দিবা চকলেট? ওদের জন্য, ওদের সবাইকে। ওরা আমাদেরকে দুটো করে দিয়েছিল। তাই? জামালপুরে যাব আমরা ঈদ করতে, তাই না? কি মজা। খুব খুশি। তো তার ভাই বোনদের জন্য, কাজিনদের জন্য সে গিফট নিয়ে যাবে। উল্টা করে গেঞ্জি পরে আছে, দেখেন, দেখো একটু পিঠটা স্টাইল। আর আমার তো রান্না বান্না চলতেছেই, তো আমি দেরি হয়েছে অলরেডি, কিছু করার নাই। এটা মাংস বসাবো এখন, ডাল দিয়েছি, ডাল বাগার দিব। আম ডালের সিজন শেষ, মানে আমি আম ডাল রান্না করতে করতে বিরক্ত। আম ডাল আর হবে না, আপাতত টমেটো ডাল। মাংসটা মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, কারণ পেঁয়াজটা ভেজে জাস্ট মাংসটা কষাবো। তুমি গোসলটা করে নাও রেয়ান, একা একাই সে করতে পারে। শ্যাম্পু করতে পারছি, শ্যাম্পুও করতে পারো, সবই পারো। শ্যাম্পু করবো আজকে। আজকে না, কালকে না, ইনশাআল্লাহ। গতকালই করাই দিছে মনে হয় শ্যাম্পু। আকাশ হঠাৎ করে অন্ধকার হয়ে আসছে, একদম অন্ধকার। তো দেখেন কি অবস্থা, বাতাসও শুরু হয়ে গেছে। আমার হাসনা হেনাটা দেখেন, এত সুন্দর ফুল ফুটে, মানে সন্ধ্যার পরে সুগন্ধে পুরা ঘর ভরে যায়, এরকম হয় এই হাসনা হেনা ঝাড়টা। তো আমরা ইনশাল্লাহ কালকে তো জামালপুর যাচ্ছি, কিন্তু এর মধ্যে বৃষ্টি হলে আলহামদুলিল্লাহ সমস্যা নেই, কিন্তু বৃষ্টি না হলেই তো বিপদ। প্ল্যান্টারের গাছগুলো কী হবে? তো আল্লাহ হেফাজত করার মালিক, রিজিকের মালিক আল্লাহ। যেরকম আমাদের যেমন রিজিক দাতা, গাছগুলোরও তো রিজিক দাতা। আরেকজন বসে আছে বারান্দার মধ্যে, তাকায় আছে আমার দিকে, আমি কথা বলতেছি শুনতেছে। ওই যে অলিভ, এই যে শুনতে বুঝতেছে না যে কোথায় ডাকতেছে কে। অলিভ রে বারান্দার মধ্যে বসে বসে দেখতেছে। কি দেখছে আর বুঝছে আমি ওরা ডাকছি। যাই হোক, গাছপালা সন্ধ্যাবেলাতে শুরু হয়ে গেছে ফুল ফোটা। আর এখানে যে সন্ধ্যা মালতিটা এখানে আমি একটু কেটে দিচ্ছি, তো নতুন গাছগুলো রাখছি ওই পাশে, ওই পাশে নতুন গাছ রাখছি। তো পুরান গাছটা কেটে দেওয়ার জন্য এখানে খুবই বেশি একটা ফুল নাই।
কি করতেছো তুমি? অন্ধকার মানে কি? ভীষণ অন্ধকার। ঘরটার পুরো অন্ধকার হয়েছে, দেখেন কেমন অন্ধকার। রায়ান লাইট জ্বালায় দাও না, অন্ধকারই ভালো লাগতেছে না। আর এখন হবে আই বৃষ্টি ঝেপে। তো খুব সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর, মানে আকাশটা দেখতেছেন অন্ধকার, যে কোনো সময় ঝুমঝুম করে বৃষ্টি নামবে। আর প্ল্যানটার দেখলেই তো ভালো লাগে, শান্তি শান্তি প্ল্যানটার। রায়ান একদমই কাছে যাবা না, এই যে মেঘ গুড়গুড় করতেছে, বারান্দার কাপড় তুলতে হবে, দৌড়ায় না, বৃষ্টিতে একদম শেষ। সন্ধ্যা না লাগতে যে সন্ধ্যা নেমে গেছে, কি যে একটা অবস্থা। কাপড়গুলো তুলে ফেলি, এই কাপড় রাখা যাবে না, দেখা যাবে আমি গোসলেই যাইনি। আমি আসলে এত কাজ গোছাইতেছি, জামালপুরে যাব, গোছ গাছ করে রেখে না গেলেই না। এই গোছ গাছ একটা দুইটা তো না, অনেক কিছুই গোছ গাছ করে রেখে যেতে হয়, ঘরটা একটু গুছাই রেখে যেতে হয় যাতে ঝামেলা না হয় এসে। তো যার জন্য গোছ গাছ করে রাখতে রাখতেই দিন পার হলো, বাচ্চা কাচ্চা খাওয়ানো দাওয়ানো হেন তেন। কাপড়গুলো তুলে রাখি, ঘরে মেলে দিব, না হয় সমস্যা নাই।